আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। তো আমি এখানে লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে আমি একটু ছাকা তেলে ভেজে নিলাম। ভেজে একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে, একটু একটু করে আমি তুলে নিলাম জিনিসটা। তুলে নিয়ে এবার কড়ায় আবারও সর্ষের তেল দিয়ে দিয়ে এবারে একটু বড়ি, কটা বিউলির ডালের বড়ি ছিল, সেই বড়ি আমি ভেজে তুলে নেব। কেন বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমি কড়াই তেল দিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, তারপরে একটু কেটে রাখা লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিলাম। পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই এরমভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, সব দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা উচ্ছে আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি কিছুটা হয়ে যাওয়ার পর দেব এতে একটু সর্ষে বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে মজে যাওয়া অবধি ওয়েট করব। তো গরম ভাতে এরকম যদি একটু উচ্ছে চচ্চড়ি থাকে তাহলে তো খাওয়াটা খুবই স্পেশাল হয়ে যায়। তো আমি তারপরে বড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একদম ব্যালেন্স করার জন্য তেঁতোটা আর সামান্য কয়েক দানা আমি চিনি দিয়েছি, তোমরা এটা নাও দিতে পারো। দিয়ে একদম মাখা মাখা করে আমি উচ্ছে চচ্চড়িটা করেছি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবারও নেক্সট অনেক অনেক ভালো রেসিপির সঙ্গে হাজির হব। তো তোমরা একবার হলেও ওরকম ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আবার আসবো। তো আজকের মতো বাই বাই।